আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটায় আছি এই জায়গার পরে হইলো পশুরাম, ফুলগাছি আর হইলো ছাগল ছাগল নাই এরকম নামের কিছু। তো ওই সব জায়গায় বন্যার পরিস্থিতি ফেনীর ভিতরে সবচেয়ে খারাপ। এখন ওই সব জায়গায় যে আপনারা ত্রাণ নিয়ে যাইবেন কিভাবে? এই সামনে একটা রেল লাইন আছে, রেল লাইনের পরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যেহেতু আমরা ঢাকার থেকে বোট, লাইফ জ্যাকেট বা কোনো রকম মানে রেস্কিউ করা এরকম কিছু নিয়ে আসি নাই বা নৌকা টোকা নিয়ে আসি নাই, তো আমরা ওই পাশে যেতে পারতেছি না। সেনাবাহিনীরা নিজেরা রেস্কিউ টিম গঠন করে যাইতেছে, ওনাদের মতো ওনারা রেস্কিউ করতেছে, কিন্তু ওই পাশে যে পরিমাণ মানুষ আটকা পড়ে আছে ওইটা যে মনে করেন খালি ওনারা একা রেস্কিউ করবে এরকম কিছু না। তো আপনারা যারা এই পশুরাম, তারপরে ফুলগাছি, তারপরে ছাগল নাই এদিকে আপনারা ত্রাণ নিয়ে আইবেন, দয়া করে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে না এসে এখন রেস্কিউ করতে আসেন। আগে রেস্কিউ, মানুষ বাঁচবো, তারপর তো মানুষ খাইবো। হ্যাঁ, ওই পাশে যে জামু এই রেল লাইনটা পার হইলে ওই জায়গায় হাঁটার জায়গা না, হুর করে পানি বাড়তেছে। এই জায়গায় আজকে সকালে হয়তো পানি ছিল না, আর এখন এই জায়গায় পানি আছে, ওই সামনে দিয়ে আঠুর উপরে পানি। আমার মনে হয় কিছুক্ষণের ভিতরে এই জায়গাটা কোমর পর্যন্ত পানি চলে আসলো, ওদিকের সাথে যোগাযোগ। আমার মনে হয় কিছুক্ষণ পরে এদিকে রেস্কিউ করতে হইব। তো আপনারা যে যত তাড়াতাড়ি পারেন, যেইখান থেকে পারেন, আপনারা রেস্কিউ করার মতো কিছু নিয়ে আসেন, লাইক বোট, লাইফ জ্যাকেট, এই উদ্দেশ্যে আসেন। আমরা সবচেয়ে বড় ভুল করছি, আমরা যারা আসতেছি ঢাকা থেকে, এখন পর্যন্ত আমরা এই ইনফরমেশনটা জানি যে আমাদের মনে হয় ত্রাণ দরকার। বিষয়টা এমন না, ত্রাণ এই জায়গায় অহরহ রাস্তায় ট্রাকের পর ট্রাক দাঁড়ায় আছে ত্রাণ নিয়ে, কিন্তু ওই ত্রাণগুলা যে পাইব ওই মানুষগুলা নাই। মানুষ নিজের জীবন নিয়ে আইতে পারতো না, তাকে জিনিসপত্র কিনে আইবে। তো আগে রেস্কিউ করতে হবে আমাদের, তারপরে আমরা যে এই জায়গায় অনেক মানুষ, হ্যাঁ অনেক মানুষ শুধুমাত্র ওই জায়গায় যে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দেখা তারা আর কিছু করতে পারতো না। একটার পর দুইটার পর গাড়ি আসতেছে, রেস্কিউ করে ওগুলা জাস্ট অপেক্ষা করে আছে। কিন্তু ওই জায়গায় যেসব মানুষ বাসা বাড়ি টাইকা আছে, মানে তাদের কি অবস্থা আছে এটা একদম অজানা। কালকে রাতে যারা পারছে রেস্কিউ করে নিয়ে আসছে, রাতের পরে অনেক জায়গার সাথে মানে একদম সংযোগ বিচ্ছিন্ন। আমার কাছে একজন লোক এসে একটু আগে কান্নাকাটি করছে যে ওনার বাবা, ওনার মা ওই জায়গায় আটকাতে, কোনো যোগাযোগ করতে পারতেছে না। আমার বলতেছে কিছু একটা করতে, যে ভাই উনি বলতেছে যে ভাই হেলিকপ্টার ভাড়া করবো, দরকার হলে আমি টাকা দিব, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। কিন্তু এই ধরনের ব্যবস্থা নাই, এই জায়গার আশেপাশে কোনো বোটের ব্যবস্থা নাই। আমি যতটুকু শুনছি যে যারা বোট ম্যানেজ করছে তারাও একটা হেভি অ্যামাউন্ট দিয়ে বোট ম্যানেজ করছে, আর এখন তো বোটের কোনো ব্যবস্থা নাই। আর লাইফ জ্যাকেট এদিকে নাই, যেগুলো লাইফ জ্যাকেট আছে ওগুলো হলো বাচ্চাদের লাইফ জ্যাকেট। বাচ্চাদের লাইফ জ্যাকেট পরে নিয়ে তোর রেস্কিউ করতে পারবো না। তো লাইফ জ্যাকেট, বোট দেন মানে রেস্কিউ করা যায়, মানে এই পরিস্থিতিতে সার্ভাইভ করে মানুষদের উদ্ধার করা যায়, এরকম কিছু নিয়ে এই দিকে আসেন। শুধুমাত্র এই জায়গায় না, নোয়াখালীর অনেক জায়গার থেকেও ইনফরমেশন আছে, ওই জায়গায় পুরোপুরি তলায় আছে মানুষ, মানে কোনো রকম ছাদে যে কোনো রকম পয়সা আছে। তারা বলতেছে যে কিছুক্ষণের ভিতরে হয়তো ছাদটাও ডুবে যাবো। পানি এখন পর্যন্ত বাড়তেই আছে। পানি কমার কোনো নামই নেই। আর আমি এটা অনুরোধ করবো যে দয়া করে মনে করেন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা যাইতেছে, দয়া করে তাদেরকে হেল্প করেন। তাদেরকে ওই যে অতীতের কোনো কিছু নিয়ে চেতায়েন না, গেজায়েন না। হ্যাঁ, ওই যে দয়া করে তাদেরকে এইভাবে ইনসাল্ট করে না যে কোনো একটা ক্রিয়েটর আইলো, অতীতের আপনার কোনো রাগ আছে বা কোনো ক্ষোভ টিকা এখন আসতে তো তারা বিপদের সময় আপনি যাই কইলেন যে বিকাশ নাম্বার জিতাইছে নাকি, এই ধরনের ব্যবহার করেন না। যারা আইতে আমাকে বিপদের সময় তা করে বুকে টান দেন। হ্যাঁ, আমরা যদি বিপদের সময় মানে নিজের বিপদের সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো হইলো না। আর ওই ট্রোল এগুলা বাদ দেন, এখন সময় হলো আমাদের সবার পাশে এসে দাঁড়ানো। আপনারা যে এখান থেকে পারেন এই জায়গায় আসেন, এই জায়গায় এসে ক্যান দাঁড়ান, পারলে হেল্প করেন, নাইলে কারো ডিস্টার্ব করেন। আর এই আশেপাশে যেসব জায়গায় মানুষ রেস্কিউ করতে যেতেছে বা ত্রাণ দিতে যেতেছে, দয়া করে আপনারা এলাকাবাসী যারা আছেন হেল্প করেন, সেনাবাহিনীরে হেল্প করেন, কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো টিম গেলে তাদেরকে হেল্প করেন, স্বেচ্ছাসেবক গ্রুপ গেলে তাদেরকে হেল্প করেন। ওই আশেপাশে দাঁড়াইয়া তাদের কোনো ঝামেলা করেন, দয়া করে কোনো জিনিস যদি টানা লাগে টাইনে হেল্প করেন, এই ধরনের হেল্প করেন। এটা আমার কাছে, আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আমি একটা হাত করে রিকোয়েস্ট করতেছি। আর দয়া কইরা কেউ বোটের দাম বেশি রাখবেন না, কেউ লাইফ জ্যাকেটের দাম বেশি রাখবেন না, কেউ রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া এই সিচুয়েশনে বেশি রাখবেন না। কারণ মানুষের কাছে নাই, মানুষ আপনাকে করে কি দিব? ঢাকার থেকে মানুষ আসছে 2 টাকার টাকা নিজের পকেটের টাকা দিয়ে হেল্প করতে, তো ওই টাকা যদি আপনি গাড়ি ভাড়া, বোট ভাড়া, ওই লাইফ জ্যাকেটই রেখে দেন, তাহলে মানুষ হেল্প করবো কেমনি? দয়া করে এটা আমার রিকোয়েস্ট অন্তত রাখেন। দয়া করে কারোর কাছে এক্সট্রা কোনো চার্জ করেন না, এটা আমার রিকোয়েস্ট।